বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নিয়ে আসছি অ্যাপিস সেরেনা মৌমাছির বক্স থেকে মধু সংগ্রহ এবং একটি বক্স থেকে কতগুলো মধু নামাইতে পারি তা বিস্তারিত আপনাদেরকে জানাবো। আপনারা আমার সঙ্গেই থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, কোনো স্কিপ করবেন না। এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক কিছু জানাই দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আমি প্রথমে মাছিগুলোকে একটু ধোয়া দিয়ে নিয়েছিলাম, মাছিগুলোকে একটু শান্ত করার জন্য। তো তারপরে আমি উপরের যে চেম্বার দিয়েছিলাম, চেম্বার থেকে আমি মাছিগুলো বের করে দিয়েছি কিছু। উপরের চেম্বারে যেহেতু আমার চাক ছিল না, মানে ফ্রেম, সেহেতু তারা বক্সের ঢাকনার মধ্যে চাক দিয়ে ফেলেছে। তো এখানে অনেকগুলো চাক দিয়ে ফেলেছে, প্রায় 5-6টার মতো। আলহামদুলিল্লাহ, এখানে প্রত্যেকটা চাকের মধ্যেই প্রচুর পরিমাণ মধু আছে। দেখেন, প্রচুর পরিমাণ মধু, এখনো ছিল করে নাই, কিন্তু অনেক মধু। এখানে কিছু মাছি ঘুরতেছে, তারা যাইতে চাচ্ছে না, কারো বাড়ি তো আর ভেঙে দিলে যাবে না। তো আমি আলহামদুলিল্লাহ কিছু চাক কেটে নিয়েছি। তো এই চাকটা কাটতেছি, দেখতে পারতেছেন। এই চাকটা অতি নরম, সাবধানের সহিত চাকু দিয়ে কাটতে হয়, ধারালো চাকু লাগে অবশ্যই। এবং এটা যে আমি ধরবো সে অপশনটাও থাকে না, এতটা নরম। দেখতে পারতেছেন, এই যে দেখেন সিল করে ফেলছে, পুরাটা সিল, এদিকে এদিকে, মানে সিল করার সময় আমি দেই নাই। তো একটা মাছির বক্স থেকে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকগুলো মধুই পাওয়া যায়। এটা ঘরের কোণে রেখে পালন লাভজনক। দেখতে পারতেছেন, এগুলো ছিলগুলো আমি এখন কেটে নিব। ছিলগুলো কাটা হইলে আমি মধু নিষ্কাশন যে যন্ত্র আছে আমার, ওইটার মাধ্যমে নামাবো। এদিকে সিল কাটা শেষ, কমপ্লিট। এখন আমি আমার যে মধু নিষ্কাশন যন্ত্র, বলতে আমাদের তো আর দামি মেশিন কেনা নাই। তো সেক্ষেত্রে আমার আমি গামলার মধ্যে দড়ি লাগায় এটা নামাই আর কি। তো দেখতে থাকেন কিভাবে মধুগুলো নামাই। এভাবে ঘুরায় ঘুরায় নামাই ফেলি আমি মধুগুলা। আলহামদুলিল্লাহ, অনেকগুলা মধু পাইছি আজকের কালেকশনে। দেখতে পারতেছেন এক সাইডে বেশ মাশাআল্লাহ অনেক মধু পাওয়া যায়। তো দেখতেই থাকেন পরের স্টেপ। পরের দিকে আবার সিল করা আছে, এখানেও অনেক মধু। এভাবেই আমি আর কি মধু চাষ করি। তো আলহামদুলিল্লাহ, আমার মধু বক্স থেকে আমার ভালো পরিমাণে ইনকাম আসে। যারা আমার অনেক ভাই বন্ধুগণ স্টুডেন্ট মানুষ, তারা চাইলে এভাবে মধু চাষ করতে পারেন, ভালো একটা প্রফিট পাবেন। ভালোই একটা প্রফিট পাওয়া যায়, নিজে পকেট খরচ থেকে শুরু করে পারিবারিক সচ্ছলতা ফেরানো সম্ভব এই মধু চাষ করে। আপনারা যারা মধু চাষ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন, পরামর্শ দিয়ে সহায়তা করতে পারবো ইনশাআল্লাহ, আশাবাদী। তো এদিকে আমার চাক কাটা হয়ে গেছে, সিল কাটা হয়ে গেছে। আমি আবার এই যন্ত্রের উপর বসায় ঘুরান দিলেই আমার মধুগুলো বের হয়ে আসবে ইনশাআল্লাহ। তো এই যে আমি ঘুরাচ্ছি, দেখতে পারতেছেন, কোনো কষ্টের কাজ নেই। এই মাছি পালা কিন্তু কোনো কষ্টের কাজ না, অতি সহজ, শুধু একটু